হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজের ঘটনার পর আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বলয়ের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসের নিকটবর্তী একটি নিরাপত্তা চেক পয়েন্টে সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 17তম স্ট্রিট ও পেনসিলভানিয়া এভিনিউয়ের চেক পয়েন্টে এক ব্যক্তি ব্যাগ থেকে বন্দুক বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক পাল্টা গুলিতে ওই ব্যক্তি আহত হয় এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিহত ব্যক্তিকে আগেই মানসিকভাবে অস্থির হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তার ওপর হোয়াইট হাউস এলাকায় প্রবেশে আইনি নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে তার সেখানে পৌঁছানোর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। এই বিষয়ে তার কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পূর্বের ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও এই পুনঃসংঘটিত ঘটনা মার্কিন প্রশাসনের নিরাপত্তা তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।